এখন বাজে সকাল 7:30। এই যে আমাদের সৃষ্টি রেডি, এদিকে তাকাও, আমাদের এদিকে আসো। সৃষ্টি রেডি, আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য সিভিল ড্রেস, আর আজকে ভালো ঠান্ডা লাগতেছে সেজন্য ওই যে ও হালকা পাতলা একটা সোয়েটার পরে নিচ্ছে, হাতা লম্বা দেখে রেডি হয়ে গেছে। দুই বোনের জন্য দুইটা করে 4টা ডিম সিদ্ধ দিছিলাম আর কি, তো ওইগুলোই দিয়ে দিলাম। ও 2টা খেয়ে যাবে আর 2টা রাত্রির জন্য রেখে দিব। আজকে বৃহস্পতিবার সেই জন্য সিভিল ড্রেস। যাও সুন্দরের জন্য বলতো, ওটা করে সুন্দর লিখো। হ্যাঁ ওকে ওকে, বাই বাই। খালি রুম থেকে বের হয়েছে, এর মধ্যে এই যে দেখেন আমাদের পিচ্চি উঠে গেছে। তো আজকে অনেকটা আগেই উঠে গেছে, অন্যান্য দিন দেখা যায় 9:30 10টা বাজে ওর ঘুম থেকে উঠতে উঠতে। তো এখন মাত্র 8:10 মতো হবে আর কি। তো 8টার দিকে ওরা বের হয়েছে, এই তো 5-10 মিনিট পরেই উঠলো আর কি। তো ওকে আমি আগে ফ্রেশ করিয়ে দিব, ফ্রেশ করিয়ে দিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজকর্মগুলো করব। আর আজকে 2-3 দিন ধরে আমার খুব একটা বাজে অভ্যাস হয়ে যাচ্ছে, ওই যে সকালে অনেক ঠান্ডা লাগে তো ঘুম থেকে উঠতে মন চায় না, সবার একটু পরেই আমি ঘুম থেকে উঠি। তো যাই হোক, তারপরে ফিরে আসলাম আরও অনেকক্ষণ পর, এখন প্রায় 8:30 মতো বাজে। সৃষ্টির বাবু ওকে স্কুলে দিয়ে আসছে, তারপর ছুটির আগে নিয়ে আসবে। তো ওই যে ওকে ফ্রেশ করিয়ে দিছিলাম, ও এইদিকে এসে বসছে, কিন্তু এখনও মুখে কোনো ক্রিম ট্রিম দেই না। আর এইদিকে এখনও বিছানা তোলা হয়েছে না, কারণ রাত্রে যেহেতু ঘুমেছিল যার কারণে আর কি আমি বিছানা তুলতে পারছিলাম না। তো এখন এই তো পর্দা টর্দাগুলো খুলে দিয়ে বিছানাটা একটু তুলে নিব। আর এখন যেহেতু শীতের সময়, মানে মোটামুটি একটু পরেই তো বাচ্চারা ঘুম থেকে ওঠে, তো সেই জন্য বিছানাটাও এখন মানে তুলতে তুলতে একটু লেটই হয়। আর দরজা জানালাগুলো একটু পরেই খুলি, কারণ এখন সকালে বেশ ঠান্ডা লাগে। আর দরজা জানালা খুলে দিলেই তো ঘরের মধ্যে ঠান্ডা আসে, তো সেই জন্য পর্দাগুলো সকালে আমি সরাই নাই। তো যেহেতু এখন ঘুম থেকে উঠে গেছে, এখন পর্দাগুলো সরিয়ে দিলাম। তো ওকে আগে ক্রিম ট্রিম দিয়ে তারপর হচ্ছে আমি বিছানা টিছানা সব গুছিয়ে দেব। আর আজকে হচ্ছে ওর বাবু ওই সৃষ্টিকে আর কি স্কুল থেকে আনবে, সেজন্য আমার স্কুলে যাওয়ার জন্য একটা তাড়া নাই আর কি। ওর বাবু ওকে স্কুলে দিয়ে আসছে, আবার নিয়ে আসবে। তো যেহেতু রাত্রি উঠে গেছে, রাত্রিও যাবে আর কি ওর বাবুর সাথে। তো ওর বাবু আমাকে এটাই বলতেছে যে ওরে একবারে রেডি করায় দাও যাতে স্কুলে মানে নিয়ে যাওয়া যায়। তো ওই তো একটু ক্রিম দিয়ে দিলাম, ঠোঁটে একটু বেসলিন দিয়ে দিব, চুলটা আশ্রয় দিলাম। তো এবার ড্রেসটা চেঞ্জ করে দিতে হবে যেহেতু স্কুলে যাবে। আর এদিকে এই যে দেখেন সকালে ওর বাবু যখন সৃষ্টিকে স্কুলে দিয়েছিল আর কি, তখন আসার সময় এদিকে শুটকি মাছ নিয়ে আসছে। এরপরে দল দেখ মারাক তখন ভালো লাগে না কেমন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে কত 13ই নভেম্বর, রোজ বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10টা। তো ওর বাবু যেহেতু আজকে বাসায়, ওর বাবু গেছে সৃষ্টিকে নিয়ে আসার জন্য, আমি আর আজকে যাই নাই। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করতেছি, প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। তোর বাবু এখানে শুটকি আনছে, এই যে দেখাইলাম আমি শুটকিগুলো এখন একটা বক্সে ভরে রাখবো। রাত্রির বাবু চলে গেছে স্কুলে সৃষ্টিকে আনার জন্য। আজকে যেহেতু সৃষ্টি বাবু বাসায় আছে, তো ওকে নেওয়ার টেনশন আমার নাই, ওর বাবু আর কি আনা নেওয়া করবে। তো ওরা স্কুলে চলে গেছে। তারপর হচ্ছে এই তো আমি আর মা আছি বাসায়, আমরা দুই মা মেয়ে মিলে চা নিয়ে বসে পড়লাম। তো মা খেয়ে দিয়ে দিচ্ছি, মা ওই রুমে বসে বসে খাচ্ছে আর আমি এদিকে টিভি দেখে দেখে খাইতেছি। মা আসলে আগের দিনের মানুষ টিভি দেখতে চায় না। এখন তো ওই তো জায়গা টাস করে যা। তো এই যে দেখেন মাইডি নিয়ে বাইরে রোদে দিব, তো রোদে শুকায় রাখলে ভালো থাকবো, আর নাহলে অনেক সময় দেখা যায় সাইড নিয়ে যায়। সজনে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে।
শীত লাগে তাই গাড়ি দেয়া গেছে। হ্যাঁ তাই তো জায়গা পড়ছে বুঝে না। তা হুদাই মিশা হতা এত সকালে ক্লাস পার্টি শুরু হয়। সময়তে আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। এই তো এদিকে মাংস কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিব, ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর মাংসের জন্য ঝোল দিয়ে দিব। এখন বাজে দুপুর 2টা 10। আমার রান্নাবান্না সব কমপ্লিট। এখানে হচ্ছে লাউ আর পেঁপে দিয়ে চিংড়ি শুটকির একটা শুকনা তরকারি, এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি, আর হচ্ছে মুরগির মাংস, তার সাথে হচ্ছে এখানে ছোটো মাছের একটা শুকনা। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। এই যে কাঁঠাল, এইদিকে এইদিকে কাঁঠাল, এই যে এক কাঁঠাল এইখানে আর এক কাঁঠাল ওই যে নিচে বসছে ভাত খাইব। কাঁঠাল হ্যাঁ কয় আবার হ্যাঁ। আরে বাবু মাংস লইতে দিই বাবু এটা দেখাইবো হেঁটে দেখাইবো ঘরে মাংস লইবো। তোমাকে মাছটা দিব তুমি তুমি খাও। ভেরি গুড। এই যে আয়টা কোট মাইক দিব কিন্তু দুই হাতে কিবা পাটলা ফসলাইতাছে না ফসলাইতাছে না আচ্ছা সাইড করো আমার নামটা একটু কেন আচ্ছা খা বড়। এই তো ওদের সবাইকে একসাথে টেবিলে দিয়ে দিলাম, তারপর আমি আর মা খেয়ে নিব। আর সবাই মিলে আসলে যে কোনো কিছু খাবার দাবার মানে খাইতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো ওদের দুই বোনকে এদিকে আমি ভাত মা খাইয়ে দিয়ে চলে আসলাম রুমে। মানে রুম যে কতবার গুছাইতে হয় সেটা বলার বাহিরে। তো ওই তো ওরা যেহেতু ওইখানে খাইতে গেছে, এখন যেহেতু একটু বিছানাটা খালি আছে, তো ভাবলাম ওরা খাইয়ে আস্তে আস্তে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই আবারও। তো ওইখানে টিভি দেখছে, হচ্ছে গৈরাকৈরি করছে, সেজন্য বিছানাটা আবার একটু এলোমেলো হয়ে গেছিলো। তো এখন আবার একটু বিছানাটা ঝাড়ু দিয়ে রুম টুমগুলো ঝাড়ু দিয়ে নিব। আর না হলে ওরা আবার থাকলে তো আসলে বিছানাটা যেন ঝাড়ু দেওয়ার একটু অসুবিধা। তো সেই জন্য ওরা যেহেতু খাইতে গেছে এই সুযোগে আর কি বিছানাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে দেখতে আরেকটা দিন জীবন থেকে চলে যাচ্ছে। আসলে কি বলবো, এভাবেই দিনের পর দিন আমাদের জীবনে খাতা থেকে চলে যাচ্ছে। তো যাই হোক, এই তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে নেব, রুম টুম ঝাড়ু দিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে নিব। স্নান তো সকালেই হয়ে গেছে, এখন শুধু হাত পা একটু ধুয়ে তারপর হচ্ছে দুপুরে খাবার দাবার খেয়ে নিব। আর রান্নাঘর কিন্তু আমি অফ ক্যামেরাতে ক্লিন করে নিচ্ছি। রান্নাবান্না শেষ করে রান্নাঘর ক্লিন করে তারপর ওদেরকে ভাত খাইতে দিয়েছিলাম আর কি। তো এখন একদম সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এখন শুধু ফ্রেশ হব, ভাত খাবো, তারপর হচ্ছে টেবিলটা একটু মুছবো যেহেতু খাওয়া দাওয়া হবে, এইগুলোই। তারপর বিকালে কোনো কাজ নাই, তেমন কোনো কাজ নাই বিকালে অবসরেই। এই তো অফ ক্যামেরাতে কিন্তু আমি মা আমরাও খাওয়া দাওয়া করে নিছি। তো খাওয়া দাওয়া করে তো যেহেতু খাওয়া দাওয়া হয়েছে টেবিলটা একটু মুছে নিচ্ছি। টেবিলটা একটু মুছে নিয়ে আবার রুমটা ঝাড়ু দিয়ে নেব। রুম ঝাড়ু দিলেই এখনকার মতো বলতে সারা বিকালের জন্য একদম ফ্রি। তারপর হচ্ছে আবার সন্ধ্যার সময় কাজকর্ম থাকবে, যেমন ওকে নিয়ে পড়তে বসা, হালকা একটু চা নাস্তা করা, এগুলোই। তো শুভ বিকাল আমার প্রিয় বন্ধুরা। দেখতে দেখতে একদম বিকাল হয়ে গেছে, এখন বাজে বিকেল 5:30। ওই যে দেখেন বাহিরে হচ্ছে মশার ধোঁয়া দিচ্ছে, সেই কারণে বাহিরটা একদম ধোয়া ধোয়া হয়ে গেছে, এমনকি সব ধোঁয়া আমাদের রুমের ভিতরে আসছে। আর ওরা বাহিরে খেলতে গেছে, সেই জন্য আমার রুমে এখন একদম ফাঁকা। এই যে দেখেন মশার ধোঁয়া দিচ্ছে, তো যার কারণে সব কিছু একদম ধোয়া ধোয়া দেখা যাচ্ছে। আর মানে প্রচণ্ড পরিমাণে মশা আর কি, ধোয়া দিলেও কোনো কাজ হয় না। তো আমরা তো সবসময় কয়েল নয়তো ল্যাভেন্ডার এগুলো জ্বালিয়ে রাখি। আর এদিকে এই যে দেখেন মা রুমে একদম ধোয়া ভরে গেছে, মশার ধোয়া আর কি।
তো চলেন এবার দরজা জানালাগুলো দিয়ে দিব, মোটামুটি সন্ধ্যা হয়েই গেছে। তো শুভ সন্ধ্যা। এই তো আজকে সন্ধ্যায় একদম লাল চা আর তার সাথে কয়টা ফাফড়া ভাইজা নিছি, আর ঘরে ফুচকা ছিল, তো ভাবলাম এমনিতেই ওদেরকে কয়টা ফুচকা ভাইজা দেই, তারপর অন্যদিন এমনিতে ফুচকার যে তৈরি করবো আর কি। আজকে শুধু এমনিতেই শুকনা ফুচকা ভাইজা দিলাম, ছোটো মানুষ ভালোই লাগে খায়, তো সেই জন্য ওদের দুজনের জন্য ফুচকা আর আমাদের জন্য আর কি ফাফড়া। এই তো এখানে আজকে রাত্রে রুটি করব, সেই জন্য রুটি কাই করে নিলাম। তো যেহেতু মাংস রান্না হয়েছে, রাত্রে রুটি করব, মাংস দিয়ে রুটি খাওয়া হবে, শীতের রাতে মাংস, গরম গরম রুটি, সেই মজা। তো বন্ধুরা এই যে দেখেন আজকে রাতের খাবার রুটি, এখানে হচ্ছে লাউ আর পেঁপে দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে একটা শুকনো তরকারি, এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি, এখানে হচ্ছে মুরগির মাংস। তো এইগুলোই হচ্ছে আজকে রাতের খাবার। তো ওর বাবু সৃষ্টি রাত্রে ওদেরকে দিয়ে দিলাম, তারপরে আমি আর মা খাবো।